নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতা সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 8:30। এই যে চলে এসেছি রান্নাঘরে, তো আসতেই হবে রোজগার মতন। এসে দেখি দিদি কাঁঠাল ভাঙছে, কাঁঠাল আর মুড়ি নিয়ে বসেছে। এই খাবারটা শ্বশুরমশাইকে দেবো। শ্বশুরমশাই খেতে ভীষণ পছন্দ করে কাঁঠাল, কচি অবস্থায় পেরে পেরে নিয়ে আসবে খাওয়ার জন্য। উনি যেহেতু বাংলাদেশের মানুষ, কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করে। আমরা অত খাই না, তবে হ্যাঁ সিজন ফল একটু একটু খেয়েই থাকি, খেতেই হয় সবাইকে। আর এই যে আমাকে দিল দিদি, বল তুমি খাও মিষ্টি। এদিকে রান্না হচ্ছে রান্নাঘরে, মেয়েও পড়ছে, রান্নাঘরে বসেই পড়াশোনা করে। কিছু করার নেই, সময় যেহেতু অনেক কম। আর এই যে কাঁঠালটা আমাদের গাছের, এই কাঁঠালটা না অনেক আর কি নরম, আর কি গলা কাঁঠাল বলে না ওইটা। আর এটা না অনেক বাড়তি হয়ে গেছে, বড় হয়ে গেছে কিংবা পুরনো হয়ে গেছে বলে শক্ত হয়ে গেছে, কিন্তু মিষ্টিটাও কমে গেছে। এমনি কিন্তু ভীষণ মিষ্টি। এটা বৈশাখ মাসের মধ্যে দিয়েই পেকে যায়, যেহেতু এটা জ্যৈষ্ঠ আষাঢ় মাস পড়ে গেছে। কাঁঠালটা অনেক উঁচুতে ছিল, পাড়ার জন্য খাওয়া হয়নি, সেই কারণে। এদিকে ছেলে মেয়ের টিফিন হয়ে গেছে, যেহেতু আজকে সোমবারের ভিডিও আপলোড দিচ্ছি। সেই নিরামিষ টিফিন, পেঁয়াজ রসুনের ছোঁয়া দেবো না, সেই জন্য রুটি আর তরকারি করে দিয়েছি। তরকারিটা এত ভালো হয়েছে, আমার মেয়ে বলছে মা রুটিটা, আলুর তরকারি আর রুটি নেব। আমি তাহলে ছেলেও সোমবার করে, আমরা সবাই যেহেতু নিরামিষ খাই, তাই সেই দিকে ছেলের জন্য দিয়ে দিলাম 4টে রুটি। যেহেতু দুপুরে ভাত খায় না, সকালে অল্প একটু ভাত খেয়ে যায়, তাই পেট ভরে যাতে খাবারটা খেতে পারে, সেই কারণে 4টে রুটি দিয়েছি। আস্তে আস্তে 5:30 বেজে যাবে, এসেই পড়তে যাবে। এদিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়েছে। কাঁচকলা আলুর তরকারি, তিতর ডাল আর বিট ভাজা, আর ওদিকে বাঁধাকপি ছিল ছোট্ট বাটিটায়, আর মোচা। এটা দিয়ে আজকে সোমবারের খাওয়া দাওয়া সারবো। আর টক দই আছে, এমনি দই আছে, যে যেটা খায় খাবে। যেহেতু আমি দই খাই না, আমার প্রশ্ন আসেই না। মেয়েটাও তেমনি হয়েছে। এই যে একদম সাদামাটা রান্না করলাম, সময় নেই যেহেতু বাচ্চা নিয়ে স্কুলে যেতে হবে। রাতে তো রুটি তরকারি হবেই, সেই জন্য আর চাপ নিলাম না। রুটি খাক যাই খাক খাবে। আর এইদিকে পটল ভাজাটা হয়নি, পটল ভাজাটা বসিয়ে দিলাম। পটল ভাজতে একটু দেরি, মনে ছিল না পটল আছে, যে সবজিও বাড়ন্ত, সেই কারণে দেখলাম পটল ছিল বক্সে, তাই কটা পটল ভেজে নিলাম। আর এদিকে থোড়গুলোও কেটে রাখছি। থোড়গুলো কাটছি হচ্ছে মঙ্গলবারের জন্য, কারণ সকালে হুটোপাটা লেগে যাবে আর এগুলো কাটার অনেক সময় লাগে। তাই ভাবলাম পটল ভাজা হচ্ছে ওইদিকে, তাহলে আমি এদিকে থোড়গুলো কেটে নিই। প্রতিটা মুহূর্তে সংসারের কাজ বুদ্ধি করে করলে না, একা কেন 10 জনের মধ্যেও কোনো অসুবিধা হয় না। যেহেতু আমি একা থাকি, এই জন্য প্রতিটা কাজ আমি বুদ্ধি খাটিয়ে করি, কেননা যাতে আমার অসুবিধা না হয়, সকালে উঠে হুটোপাটা না লাগে। হ্যাঁ, উঠতে হয় অনেক সকালেই, 5:30টার মধ্যে উঠে পড়ি। তারপরে আরও ওপর নিচের অনেক কাজ থাকে, এগুলো সব গুছিয়ে গাছিয়ে রান্নাঘরে আসতে অনেক দেরি হয়ে যায়। পুজোও রয়েছে, গোপাল আছে, তারপরে যা যা আছে, ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা, সবই তো রয়েছে। সেই কারণে আমার আশা করি ঈশ্বরের কৃপায় কোনো অসুবিধা হয় না, যদিও আমি একা সম্পূর্ণ কাজ করি। ওই যে প্রতিটা সেকেন্ড আমি অনেক বুদ্ধি করে সংসারের কাজগুলো করি। বুদ্ধি খাটিয়ে করলে না অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়, কিন্তু তোমাকে বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে করে করতে হবে, তাহলে কোনো অসুবিধা হয় না। তার মধ্যেও আমি মেয়ের স্কুলে নিয়ে যাই, ওখানে গিয়ে বসে থাকি অনেকটা টাইম, 2-3 ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো, কিংবা আরও বেশি। যেহেতু 10টায় যাই আর আসি 2:30, অনেকটাই সময় যাই। ওখানে বসে বসে হাতের কাজ করি, তারপরে ফোনে কাজ কম থাকে সেগুলো করি, সবাইকে মেসেজ দিই, তারপরে লাইভ দেখি এক একজনার, এসব দেখে টাইমটা পাস করি। কিন্তু কীভাবে যে এত ব্যস্ততার মধ্যে, সারাদিনে তো একটা গৃহবধূর কম কাজ থাকে না, সবারই থাকে, সময়টা যে কী অনায়াসে কেটে যায়। আর পাশে যে বিকেলবেলা রাস্তায় কারোর সাথে কথা বলবো, কারো বাড়িতে যাব, সত্যি বন্ধু এক বিন্দুও সময় থাকে না আমার। কোথাও যেতে হলে আগেই ভাবতে হবে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে নিজের কাজের থেকে, সেই কারণে কোথাও যেতে চাই না। কোনো মাসে একবার বাজারে যাই, যা যা দরকারি জিনিস সব নিয়ে চলে আসি, যাতে আমার যেতে না হয়। এদিকে পটল ভাজাটাও হয়ে গেল, থোড় কাটাটাও হয়ে গেল। এবার মেয়ে স্কুলে যাবে, স্নান করছে। আমি ওকে বললাম তুই তাড়াতাড়ি স্নান করে নে। এদিকে খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এঁঠো জায়গাটাও টেবিলের মুছতে যাচ্ছে, আর মেয়ের গরম লেগে গেছে। এদিকেও একা একা স্নান করছে। আমি যে করো, আমি অন্য কাজগুলো সেরে নিই। তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে। মেয়ে আমার অনেক কথা শুনে, নাহলে মার কষ্টটাও বোঝে। মা একা সব করে, তাহলে মার একটু হেল্প হবে, সেই কারণে। আর এদিকে আমি রান্নাঘরে কাজ করতে এসে ঘেমে টেমে একাকার। আমিও গা ধোবো, ধুয়ে তারপরে
রেডি হব। কিছু করার নেই, এইভাবেই চলতে থাকে সারাদিন। এদিকে মেয়ে তো স্নান করেই চলেছে, বলছে এদিকে দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ও কথাই শুনছে না দেখুন। আর এদিকে তো আমার রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, দেখুন একের পর এক কাজ করেই যাচ্ছে, কিন্তু কিছুতেই ও কথা শুনছে না। ও যেটা বলবে সেটাই করবে, কতটা করবে সেটা যাই না, কিন্তু ওর মতন আপন মনে করতে থাকে। এদিকে সমস্ত কাজ করে রেডি হতে অনেক দেরি হয়ে গেছে। এই যে হুটোপাটা করে বেরিয়ে পড়লাম, তালা দিয়ে, ছেলেও স্কুলে চলে গেছে, কেউ নেই বাড়িতে, শুধু শ্বশুরমশাই রয়েছে। আর হচ্ছে আমাদের বাড়িতে থাকে দিদিরা, ও আর ওর মেয়ে রয়েছে। যাই হোক, ওদের উপরে বাড়িটা ফেলেছে, ভরসায় যেতে পারি। তাই মেয়েকে বলছি তাড়াতাড়ি চল, ওই যেদিকে মেয়ে বেরিয়ে পড়েছে দেখুন। আর দেখুন ঝুঁটি বেঁধেছে, আর এই ওর এই যে বলগুলো দেখে সবার খুব পছন্দ। এদিকে স্কুল থেকে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে সন্ধে পুজো দিয়ে বিশ্রাম করে যা যা কাজ থাকে কমপ্লিট করে চলে এসেছি সন্ধেবেলায়। শ্বশুরমশাইয়ের জন্য চা করব। মেয়ের রুটি তরকারিটা এত ভালো লেগেছে, অল্প একটু তরকারি ছিল, রুটি করা ছিল, তাই রুটি দিলাম। রুটি, ও বলছে মা আমার রুটিটা খেতে খুব ভালো লেগেছে, রুটি খাবো। আমি যে রুটি তো নেই, তারপরে দেখি 3-4টে রুটি ছিল, ওকে একটা রুটি দিলাম, আর তরকারি দিয়ে খাবে রুটি। আর এদিকে ঘোষ এসেছিলো, দুধটা জাল দেওয়া হয়নি, দুধটাও জাল দিয়ে নিচ্ছি। মেয়েকে সকালবেলা কমপ্লেন দিয়ে দেব। আর চাটা বসিয়ে দিয়েছি, এত গরম পড়েছে, আমি আর চা খাবো না, যদি চা থাকে তবেই খাবো, নলে নয়। খেতেই হবে এমন কোনো আমার নেশা নেই, জানো তো বন্ধুরা, আমার কোনো কিছুতেই নেশা নেই। বেঁচে থাকার জন্য যেইটুকুনো প্রয়োজন খেতে হয় সেটাই। অনেকের খুব হ্যাবিট আছে, এটা খুব ফেভারিট, ফেভারিট বলে কিছু নেই, সব কিছুই কম বেশি খাই, না খেয়ে উপায় নেই। যাই হোক, তারপরে এই যে মেয়ে রুটি খাবে, শ্বশুরমশাইয়ের জন্য রুটি করে রেখেছিলাম, কেননা আমাদের কারেন্টটা অনেক সমস্যা করছিল, লাইনের, সেই কারেন্ট থাকবে না, ফ্রিজে কারেন্ট থাকছিল না, বডি হয়ে যাচ্ছে না, কি একটা সমস্যা হচ্ছিল, ফিউজ উড়ে যাচ্ছে, তার জন্য আটাগুলো নষ্ট হবে ফ্রিজে রাখলে, তাই আমি ভেজে রেখেছি। ওই যে মেয়ে বলছে মামাকে রুটি তরকারি দাও, আর এদিকেও নাচ করছে, এই রকমই করে সারাক্ষণ নাচ করতে এত পছন্দ করে, কিন্তু ওর যে প্র্যাকটিসের নাচ না, এই যে রুটি তরকারি খাবে তাই ওকে দিয়ে দিলাম। আর আমি এদিকে রান্নাঘরে যা যা খাবার ছিল ফ্রিজে সেগুলো সব রান্নাঘরে আনলাম, আর শ্বশুরমশাইকে দেবো আজকে, মুড়ি দেবো না, চা বিস্কুট দেবো। আর আমি কটা মুড়ি খাবো, মুড়িটা না নেতিয়ে গেছে, এই মুড়িটা আমি খাবো, ছেলেরা তো কেউ খাবে না, শ্বশুরমশাইও খেতে পারবে না, নতুন মুড়ি ঢালতে হবে, সেই কারণে শ্বশুরমশাইকে চা বিস্কুট দেবো। আর এদিকে দুধটা নামিয়ে নিয়ে চাটা নামিয়ে নিচ্ছি। এভাবেই চলি, আর কি করব বলো, গরিব মানুষ, এভাবে না চললে হবে না, বুদ্ধি করে প্রতিটা সেকেন্ড চলতে হবে। আর এই যে চাটা নামিয়ে দুধটা বসিয়ে দিচ্ছি, দুধটা দিদিই রেখেছিল, আমাদের ঘোষটা অনেক দেরি করে আসে, কোনো দিন খুব আগে আসে। শ্বশুরমশাইয়ের চাটা ছেঁকে নিচ্ছি, আর ওইদিকে মেয়ে আমার সাথে গল্প করেই যাচ্ছে। এবার চাটা দিয়ে আসি, শ্বশুরমশাইকে দিয়ে এসে তারপরে আমি এই যে আমার জন্য অল্প একটু চা রয়েছে, ফেলে দেবো, সেটাই খাবো। আর আমার রান্নাঘরে আলোটা না জোরালো না, আরেকটা নতুন লাইট লাগাতে হবে, তাহলে যদি জোরালো হয়, দেখি আনতে বলবো। হ্যাঁ, আর এই যে এদিকে শ্বশুরমশাইকে টিফিন চাটাও দিয়ে আসি, নেমে যাই অনেকক্ষণ, এখন তো ঘড়িতে মনে হয় 7টা বাজেনি, 7:10 বেজেছে। আর এবার খেয়ে দিয়ে মেয়েকে পড়াতে বসবো। আর মেয়ে এই রুটি দিয়েছিলাম, বাটিতে অল্প একটু তরকারি ছিল, ফেলে দেবো, তরকারি আর তেল ছিল, ওই দিয়ে নেতানো মুড়িটা খেয়ে নিলাম, কেননা আমরা তো সেইভাবে মুড়ি দিয়ে তরকারি খাই না, কিন্তু কি বলবো, সত্যি ভাই খেতে যে কি ভালো লাগছিল, আলুর তরকারি দিয়ে মুড়ি ভাবাই যায় না, এত টেস্ট। কিন্তু এদেশীয়রা খুব খায় তরকারি মুড়ি, বিভিন্ন জেলায় চল আছে, মুড়ি ঘুগনি, মুড়ি আলুর দম, ভালোই লাগে, বেশ লাগে খেতে, কিন্তু আমরা তো বাঙাল, আমরা এইসব অত খেয়ে অভ্যস্ত নেই, তবে খাই, মুড়িটা যে খাই না তা নয়, কিন্তু তরকারি দিয়ে মুড়ি ভীষণ ভালো লাগে, মাংসের ঝোল দিয়েও খুব ভালো লাগে, তাই খাচ্ছি, বলছি কোনো দিন খাইনি, মধ্যে মধ্যে খেলেই হয়, কিন্তু খুব ভালো লাগছিল। আর মেদিনীপুর, তারপরে মুর্শিদাবাদ, ওই দিকের না
বাঁকুড়া বীরভূমের দিকে সবাই মুড়ি দিয়ে সকালে টিফিন খায়, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি। হুগলিতেও তাই। আমার পিসি শাশুড়ির মেয়ের বিয়েতে গেছিলাম, আলুর তরকারি কিনে এনেছিল আর ঘরে মুড়ি ছিল, সবাইকে বিয়ের পরের দিন ওই টিফিন দিয়েছিল। আমরা তো ভাত খাই, ভেতো বাঙালি, সেভাবে আর খায় না, কিন্তু খেতে যে কী ভালো লাগছিল কি বলবো বন্ধুরা। তোমরা যদি কেউ না খেয়ে থাকো একদিন ট্রাই করতেই পারো। কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারিটা মাখা মাখা করে করবে, আর নামানোর আগে একটু মিষ্টি দেবে, তারপরে খেতে যা লাগছিল আমার সত্যি অনেক ভালো লাগছিল, এই জন্য আমি আনন্দ করেও খাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, অনেক কথা হলো। যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখে। আজকাল আমার ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না, তাই বাধ্য হয়ে লাইভ আসতে হচ্ছে, কিছু করার নেই। কাজ করতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে, সেটাই করছি। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা, তোমাদের ছোট ছোট কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগাবে আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মেয়ের খাওয়া হয়ে গেছে, এত ভালো লেগেছে, মেয়ে একদম চেটে পুটে থালা করে নিয়ে এসছে। এরকম করে করে মধ্যে মধ্যে দিলেই হয়, দুধ মোটেই খেতে চায় না। ও নিজেই বললো, মা আমি রুটি তো আলু তরকারি খাবো। আমি বলি খাও তাহলে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।